কিন্তু আমি আজকে যে সচেতনতামূলক কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমরা বিভ্রান্ত হয়ে অনেক কিছু, যেটা 1900 না, মনে করেন আজ থেকে 20 বছর আগে আমাদের সমাজে যেটা এস্টাবলিশ ছিল, যে অনেক সময় দেখা যেত যে ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে খুব ভালো হয় না, এরকম একটা বিভ্রান্তি, একরকম কথা ছিল আজ থেকে 20 বছর আগের যে ছিল, সেই 20 বছর পরে তো এখন চিত্র তো একরকম না আগে। তাই ক্যান্সার হলে বিভ্রান্ত হওয়া যাবে না। বিভ্রান্ত হলে সমস্যা যেটা সেটা শোনেন, যে রক্তের বন্ধন সত্যিকার অর্থে সব থেকে বড় বন্ধন। এই বন্ধনে যখন একটা মানুষের ক্যান্সার রোগ ঢোকে, তখন ওই পরিবারটা একদম বিভ্রান্ত হয়ে যায় আর কি। বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে আমি এখন কোথায় যাব, কার কাছে চিকিৎসা যাব, কোন জায়গাটায় সঠিক চিকিৎসায়, এটা পর্যন্ত তারা জানতে পারে না। আশেপাশের লোকজন তাদের বুদ্ধি দিতে আসে, বুদ্ধি দিতে তারপর একসময় বলে যে তোমরা পাশের দেশ ইন্ডিয়াতে চলে যাও, বাংলাদেশে তো ভালো ক্যান্সারের চিকিৎসা হয় না। তো এটা করতে, ক্যান্সারের চিকিৎসা তো আর একদিনের চিকিৎসা না। ক্যান্সারের চিকিৎসা দিনের পর দিন চলে, মাসের পর মাস চলে, এরকম চলতে থাকে আর কি। তো তাহলে একটা যখন আমার নিজ একটা আঙ্গিনা, নিজ একটা মানে পরিস্থিতির জোনের বাইরে যখন যাব আর কি, আর একটি ক্যান্সারের চিকিৎসা সবসময় ব্লাড লাগে, প্রচুর ব্লাড লাগে, 25 থেকে 30 ব্যাগ, এই 25 থেকে 30 ব্যাগ একটা বিদেশ বইয়ে একটা অন্য জায়গায় যেয়ে একটা ম্যানেজ করা, এগুলো অনেক সময় টাফ হয়ে যায়। আর সবথেকে বড় কথা যে একবার গেলে যদি চিকিৎসাটা শেষ হতো তো সেটা হতো, কিন্তু বারবার যেতে গেলে এই পরিবারটি হয়ে যায় সর্বশান্ত, তার ইকোনমিক্যালি সে দেউলিয়া হতে থাকে আর কি। সেই জন্য আমি মনে করি যে আগের যে দিনগুলো যে ধারণা ছিল, সেই ধারণাটা এখন টোটালি আমাদের পাল্টে ফেলতে হবে। ক্যান্সারের চিকিৎসা, সত্যিকার অর্থে চিকিৎসা যদি না বলি, যে ক্যান্সারের যে রোগ ধরার যে লক্ষণ বা রোগ ধরার জন্য যে টেস্ট, তারপরে আছে চিকিৎসা, এগুলো একদম একটা ছাতার নিচে এখন বাংলাদেশে সবকিছু পাওয়া যায়। 15-20 বছর আগে এই ধরনের দেশে ক্যান্সারের ড্রাগ তৈরি হতো না, আমরা বাইরে থেকে আমদানি করে রোগীদের চিকিৎসা করতাম। কিন্তু এখন বিলিভ মি, আমি মানে একটা আমার হেমাটোলজি সোসাইটির একটা পজিশন আর নিয়েই আছি, এবং আমি মনে করি যে আমার ফ্যাকাল্টির আমি এখন মেম্বার সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব নিয়েই আমি বলছি যে ক্যান্সার, অন্তত ব্লাড ক্যান্সারের, অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকোমা, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকোমা, এই ধরনের লিউকোমিয়া নিয়ে আর বিভ্রান্তি না করে এর A to Z সকল চিকিৎসায় আমাদের বাংলাদেশে হয়। তাই আপনারা এই মাথা থেকে আমাদের এখন থেকে এটা ঝাড়িয়ে বিদায় করতে হবে যে আমাদের ক্যান্সারের চিকিৎসা যার সুযোগ সুবিধা আছে সে হয়তো যাবে, কিন্তু জনতার মাথার মধ্যে এটা ঢোকানোর দরকার নাই। সকল ধরনের ক্যান্সারের চিকিৎসা আমরা এখন করতে পারি, সকল ধরনের ড্রাগ আছে। আর এইটা যদি আমরা করি, আমার দেশের ড্রাগও যে আমি মনে করি যে এগুলো কোয়ালিটিফুল ড্রাগ, কারণ বাংলাদেশের এই ক্যান্সার ড্রাগগুলোই কিন্তু বিদেশে কিন্তু এক্সপোর্ট করা হয়ে থাকে আর কি। তারা তো আমাদের দেশের ওষুধেই, যে ইউরোপ আমেরিকা সব দেশে আমাদের ক্যান্সার প্রোডাক্টের যায় আর কি, তো তারা তো আমাদের দেশের ওষুধে নিচ্ছে আর কি। তো আমাদের এই যে বিভ্রান্তিগুলো যেটা আমাদের মাথার মধ্যে ছিল, আমি আজকে থেকে মনে করি যে আমার এই সচেতনমূলক পোস্টের মাধ্যমে আপনারাও কিছু বুঝতে থাকবেন যে না, আমাদের দেশে এখন ক্যান্সারের সকল চিকিৎসা হয়, আমরা এখন থেকে বাংলাদেশে চিকিৎসা করব। কিন্তু প্রোভাইডেড আর কি আপনার জায়গাগুলো চিনতে হবে, যে ক্যান্সারের চিকিৎসার জন্য আপনি আমতলায় জাম চাইলে পাওয়া যাবে না, আপনাকে ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং ক্যান্সার ইনস্টিটিউটে যেতে হবে। যে ইনস্টিটিউটগুলো আমি আগেই নাম বললাম, যে তার মধ্যে একটা বড় ইনস্টিটিউট আমি যেটাতে কাজ করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনারা এখানে আসলে এগুলো সঠিক ধারণা এবং সঠিক চিকিৎসা পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও অন্য আর একটি সচেতনমূলক পোস্টে।